आगामी 6 मासेर मध्य चालू होच्छे वोडाफोन आइडियार 5G निश्चित करल सीईओ अक्षय मुंद्रा। खूब शीघ्रई सारा भारते 5G परिसेवा चालू करबे वोडाफोन आइडिया। इतिमध्ये टेलिकोटी एबारेर इंडियन मोबाइल कংগ্রেসে VI एयर फाइबर नामे 5G FWS सल्यूशनटी प्रदर्शन करेছে। এছাড়াও সংস্থাটি নিশ্চিত করেছে যে তারা মহারাষ্ট্র, দিল্লি, পাঞ্জাব এবং চেন্নাই এই 4টে সার্কেলে 5G নেটওয়ার্ক পরীক্ষা করছে। উল্লেখ্য, জিও এবং এয়ারটেল অনেকদিন আগেই ভারতে 5G পরিষেবা লঞ্চ করেছে, আর সেখানে ভোডাফোন আইডিয়া আর্থিক সমস্যার কারণে এখনও 5G রোল আউট করতে সক্ষম হয়নি। তবে ভোডাফোন আইডিয়া লিমিটেডের সিইও অক্ষয় মুন্দ্রা চলতি আর্থিক বছরের চতুর্থ প্রান্তিকের ইনভেস্টমেন্টের কলে নিশ্চিত করেছেন যে তারা 2024-এ নভেম্বর মাসে অর্থাৎ আগামী 6 মাসের মধ্যে 5G রোল আউট শুরু করে দেবে। মুন্দ্রা আরও বলেছেন যে প্রথমে তারা শহরে এবং শহরতলিতে এই পরিষেবা শুরু করতে চান, কারণ এই অঞ্চলগুলিতে 5G ডিভাইসের পরিমাণ তুলনামূলকভাবে বেশি। প্রসঙ্গত, রিলায়েন্স এবং ভারতী এয়ারটেল ইতিমধ্যে ভারতের বিভিন্ন শহর এবং শহরতলিতে 5G পরিষেবা পৌঁছে দিয়েছে। উল্লেখ্য, ভোডাফোন আইডিয়া শেয়ার বিক্রি করে 20,000 কোটি টাকা সংগ্রহ করেছে। সংস্থাটি জানিয়েছে তারা এই অর্থ ক্যাপেক্সের জন্য ব্যবহার করবে, যার মূল লক্ষ্য 4G এর সম্প্রসারণ এবং দ্রুত 5G রোল আউট। এদিকে 5Gর অনুপস্থিতির কারণে ভোডাফোন আইডিয়া ক্রমাগত গ্রাহক হারিয়ে চলেছে। গত এক বছরে এই টেলিকটির সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা 200 মিলিয়ন বা 20 কোটির থেকে কমে 193 মিলিয়ন বা 19.3 কোটিতে পৌঁছেছে। যদিও টেলিকটির ARPU যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে ভোডাফোন আইডিয়ার ব্যবহারকারী পিছু গড় আয় 146 টাকা, যেখানে জিও এবং এয়ারটেলে বর্তমান ব্যবহারকারীর গড় আয় যথাক্রমে 181.7 এবং 209 টাকা। আপনার কি মনে হয় ভোডাফোন আইডিয়া 5G লঞ্চ করার পর জিও এবং এয়ারটেলের মতো কোম্পানিকে টক্কর দিতে পারবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।